জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি বর্তমানেও রাজ্যের বনমন্ত্রী রয়েছেন, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ছিলেন, রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে তার ইতিমধ্যেই কিন্তু যে চার্জশিট প্রকাশিত হয়েছে তাতে যে তিনি সরাসরি জড়িত, ইডি কিন্তু তা স্পষ্টই জানিয়ে দিয়েছে। প্রকাশের কাছে চলে যাব। প্রকাশ, গতকাল আমরা দেখলাম ইডির আধিকারিকরা বন দপ্তরের যে অফিস অরণ্য ভবন সেখানে গিয়েছিলেন এবং আজকে যে খাজানার হদিশ দিল ইডি, তাতে কি বলা রয়েছে? দেখো, তোমাকে বলে দিই, গতকাল 1টা নাগাদ যে সময় এই সিজিও কমপ্লেক্স, যে জায়গা আমি রয়েছি, এখান থেকে ইডি অফিসাররা বেরোচ্ছিলেন, আমিও ছিলাম, তাদের সঙ্গেই পেছন পেছন আমি গেছিলাম অরণ্য ভবন। এবং সেই সময় ইডি আধিকারিকরা যেটা মনে রেখেছেন বা তারা একটাই তাদের মধ্যে প্রশ্ন ছিল যে অরণ্য ভবন, যেখানে গত 1 বছর ধরে জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রী হিসেবে বসতেন, সেখানে খাদ্য দুর্নীতি অর্থাৎ এই যে রেশন বন্টন দুর্নীতি, তার সেই সংক্রান্ত কোনো নথি পাওয়া যায় কিনা। কিন্তু গতকাল আমরা দেখলাম 11 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তদন্তকারী অফিসাররা, তারপর সিজিও থেকে ছুটে যান সিনিয়র অফিসাররা, এবং আজকে আমরা যে খবর পাচ্ছি ইডি সূত্র মারফত যে খাজানা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? সেখানে নথি পাওয়া যাচ্ছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই প্যাডি ট্রেডিং অর্থাৎ ধান কেনাবেচাতে যুক্ত রয়েছেন এবং তিনি নিজের নামে এটা করছেন। অর্থাৎ চাঞ্চল্যকর দাবি ইডি তরফে করা হচ্ছে যে নথি পাওয়া গেছে সেটা দেখে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে শুধুই কি বাকিবুর রহমান বা অন্য চালকল বা ধানকল মালিক, নাকি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই কিন্তু প্যাডি ট্রেডিং করতেন। এখন এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবং ইডির দাবি এই ধরনের নথি কিন্তু গতকাল তারা সেখান থেকে পেয়েছেন। আর কি পেয়েছেন? 10 কোটি টাকা, 10 কোটি টাকার এফডি এবং এলআইসির ইনভেস্টমেন্টের ডকুমেন্ট পাওয়া গেছে। এই 10 কোটি টাকা কোথায় থেকে আসলো? তাহলে কি রেশন বন্টন দুর্নীতির ডকুমেন্ট নিজের বাড়িতে না রেখে নিজের বনমন্ত্রীর যে অফিস সেই চেম্বারে রাখা হয়েছিল? এটা নিয়ে একটা বড় সড় প্রশ্ন উঠছে। এবং যেটা সবচেয়ে বিস্ফোরক দাবি ইডি তরফে করা হচ্ছে যে 50, 100 নয়, 800 খানা 800 পেজেস অফ স্ট্যাম্প পেপার, ব্যাকডেটেড স্ট্যাম্প পেপার, যেটা পুরো ব্ল্যাঙ্ক রয়েছে, সেটা কিন্তু সেখান থেকে পাওয়া গেছে। প্রশ্ন উঠছে যে বনমন্ত্রীর নিজের অফিস, সেখানে ব্যাকডেটেড স্ট্যাম্প পেপার 800 পাতা, সেটা কেন রাখা ছিল? তাহলে কি কোনো বেনামি সম্পত্তি ব্যাকডেটে লিগালাইজ করার একটা প্ল্যানিং ছিল? তার আগেই এই গোটা দুর্নীতির ফাঁস হয়েছে। একাধিক প্রশ্ন রয়েছে। 2টো সম্পত্তির ডকুমেন্ট পাওয়া গেছে, ইডি আধিকারিকরা বলছেন সেটা বেনামি হতে পারে, সেটা নিয়ে তদন্ত শুরু হচ্ছে। কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন এখন, তাহলে কি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই ধান কেনা বেচা করতেন? অন্তত ইডি আধিকারিকরা আজকে এই ডেটে দাঁড়িয়ে কিন্তু এমনই দাবি করছেন এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাবেন তারা। প্রকাশ, ধন্যবাদ। আবির এবং রাজীব, তোমাদেরও ধন্যবাদ।